সো আজকে আমি দেখাতে চলেছি আমার ডে কি করে স্টার্ট হয় আর সমস্ত কিছু সামলে আমি কি করে রিলস করি। সো লেটস স্টার্ট। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। সো আমরা অনেক ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে সেটা হচ্ছে কি কাঁচা হলুদের জল খাওয়া, এটা আমরা দুজন ডেলি খাই। তো আমার খাওয়ার পর রিয়াকশানটা দেখো, মানে এতটা জঘন্য যে আমি এর থেকে মানে জঘন্য খাবার হয়তো কোনো দিন খাইনি, যদিও বা এটা খাবার না। তো আমার রিয়াকশান থেকে তোমরা বুঝতে পারছো, জাস্ট বমি চলে আসে। বাট তবু আমার বরের রিকোয়েস্ট, আমাকে এটা রোজ খেতে হয়। এরপরে আবার চিয়া সিড আছে, তো চিয়া সিডটাও আমার একদমই পছন্দ না, সেই জন্য আমি ওটাকে লেবু জল দিয়ে করে খাই। তো চলো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে বাবান এখানে বসে রয়েছে, ওকে ঘুম থেকে উঠে খাইয়ে দিয়েছি, তো এই জন্য বসে রয়েছে। তো ও খাচ্ছে এখন বসে বসে মাখানা। ওর মাখানা ভীষণ একটা ফেভারিট চিজ, মাখানা আর চকলেট ভীষণ ফেভারিট। যেহেতু চকলেট ওকে তাও দেওয়া হয় না সেরকম, তারপরে ওকে খাইয়ে আমি হচ্ছে কি কাজ করতে চলে এসেছি। তো ওদের দাদাভাই চলে গেছে ডিউটি, এবার আমার ঘরের ডিউটি স্টার্ট। তো আমি এই যে সারাদিন কাজ করবো এগুলো কিন্তু কেউ দেখতে পারবে না, সবাই যখন বাড়ি আসে ততক্ষণ আমার কাজ শেষ হয়ে যায়, রান্নাবান্না করে আমি বসে বসে ফোন দেখি। তো বাড়ি এসে ভাবে হয়তো আমি ফোনই দেখি। তো চলো কোনো ব্যাপার নেই, আমার কাজ তো আমাকে করতেই হবে। তো বাবার হচ্ছে কি আমাকে ঝাড়ু দিতে দেবে না, এই জন্য আমি ওকে ঘাটের উপরে তুলে ঝাড়ুটা দিয়ে নিচ্ছি। আর এই যে শুধু একটা রুম ঝাড়ু দিব না, পুরো রুম, এই রুম ওই রুম, মানে মাথাটা পুরো খারাপ হয়ে যায়। আর আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্নান করে গপুকে খাইয়ে দেন আমি মানে হলুদ জলটা খেয়ে আমি আবার সমস্ত কাজ করছি। এই কারণে না আমার 3 থেকে 4 বার স্নান হয়ে যায়, মানে তোমরা যেটা বিশ্বাস করবে না। তো আমি এত কিছু কাজ করার পর তো আবার মানে আমার গা হাত পা নোংরা হয়ে যাচ্ছে, আমি তো আর এইভাবে থাকতে পারবো না। তো এই জন্য আবার আমাকে স্নান করতে হবে। তো চলো আগে আমি ঘরটা মুছে নিই। তো আমি কিন্তু শুধু ঘরটা ঝাড়ু মারিনি, আমি ঘর, ড্রয়িং রুম, এই ঘর সব ঝাড়ু মেরে নিয়ে তারপর আমি ঘর থেকে পোছা স্টার্ট করছি। তো ভাবলাম চলো আজকে টুকটাক করে তোমাদের সাথে একটু শেয়ার করি। আমি কিন্তু ডেলি এগুলো করার পরেই রিলস করি, তোমরা ভেবো না যে কোনো কাজ নেই, ঘুম থেকে উঠে জাস্ট একটু খেয়ে দিয়ে রিলস করতে বসে পড়ে। বাট না গায়ের সংসার আমারও আছে, আমাকেও সংসার সামলাতে হয়। তো তারপরে আমি ঘরের লাইট টাইট বন্ধ করে দিয়ে এই যে ড্রয়িং রুমে এসেছি এখানে পোছা লাগাতে। তো এখানে আমার অলরেডি হয়ে গেছে, তারপরে আমি ক্যামেরাটা অন করেছি। তো কিচেনের দিকেও একটু পোছাটা লাগিয়ে নিলাম। আর এত বড় ঘর না, পোছা লাগাতে গেলে একটু কষ্ট হয়ে যায়, কিছু করার নেই, লাগাতে হবে, যেহেতু বেবি আছে আরও মানে ফ্লোরটা নোংরা হয়, এখানে ওখানে শুশু করে ফেলে, এটা ওটা ফেলে দেয়। তো সেই জন্য তারপরে আমি চলে আসলাম সেকেন্ড বেডরুমে। তো এখানেও আমি পোছা লাগাচ্ছি। তো চলো ফার্স্টে হচ্ছে আমি এদিকটা লাগিয়ে নিই খাটের পাশে, তারপরে বাড়ি হচ্ছে ব্যালকানি। তো ব্যালকানিতে যেহেতু এখন কুলার রাখা হয়েছে, তো সেই জন্য স্পেসটা এখন কম হয়ে গেছে। তো কোনো ব্যাপার নেই, চলো ব্যালকানিতে হয়ে গেছে। এবার হচ্ছে আমি এই ওয়াশরুমে এসে বালতিটাকে রেখে চলো এবার আমি এই রুমটাকেও ভালো করে পুছে নিই। আর মানে অনেকটাই আমার টাইম লেগে গেল। তো চলো আর কি করার আছে, এবার বাবানকেও স্নান করাবো, দেন হচ্ছে আমিও স্নান করে নেব। তো চলো আমার কাজ কমপ্লিট, এবার আমি গেলাম স্নান করতে। তো এটা নিয়ে আমার সেকেন্ডবার স্নান করা হচ্ছে। হ্যাঁ, দিনে আমি 3-4 বার করেই নিই স্নান। তো চলো ফাইনালি আমার স্নান করা হয়ে গেছে। আমি কিন্তু আগে বাবানকেও স্নান করিয়ে দিয়েছি। তো ওকে আমি রুমটা বন্ধ করে ওকে স্নান করিয়ে রেডি করে আর কি রেখে গেছিলাম, শুধু জামা প্যান্টটা পরিয়ে। তারপর ভাবলাম একটু ময়শ্চারাইজার লাগিয়ে দিই, যেহেতু এখন স্কিপ করেই যাই, ময়শ্চারাইজারটা অতটা ইউজ করাই না, কারণ এত পরিমাণ গরম পড়েছে না, পুরো পাসিনা মানে অল্প আরটা মাঝে মধ্যে লাগিয়ে দিই। তো দেখো ওকে ওর ময়শ্চারাইজার দিচ্ছি, বাট না ওকে ওর এটা বেবি ক্রিম। তো আমি ও এখন আমার সানস্ক্রিনটা ইউজ করবে। তো চলো আমি হালকা পাতলা করে লাগিয়ে দিলাম, তারপরে আমি একটুখানি সানস্ক্রিন লাগাচ্ছিলাম। মানে আমিও স্কিন কেয়ার করলাম না সেরকম, কারণ আমার ইচ্ছে নেই, আর অনেক টায়ার্ড হয়ে গেছি, ভালো লাগছে না। তো হালকা মতো একটু সানস্ক্রিন ইউজ করলাম। তো আর এইদিকে বাবানের মজা দেখো কী অবস্থা না করছে, একবার এটা একবার ওটা, আমার একটা কথা শুনবে না। আমি বুঝতে পারি না ওকে নিয়ে কী করবো। এই যে আমি লোশন লাগানোর পরেও নিজে নিজে লোশন লাগাচ্ছে। আর সব থেকে বড় ভুল কোথায় জানো, সেটা হচ্ছে আমি ওকে কিছু বলতে পারি না, মানে বকতে পারি না, মারতে পারি না, এটাই আমার সব থেকে মানে বড় ভুল। বাট আমি জানি না আমি ওকে কবে মারবো কবে বকবো। মাঝে মধ্যে চিল্লিয়ে দিলে যে আমি কতক্ষণ বসে বসে কান্না করি সেটা শুধু আমি জানি। তো চলো বাদ দাও, এখন আমি ওর সাথে একটু মানে ভালো করে কেড়ে নিলাম। আর ওর মজা দেখো আবার কান্না করতে শুরু করে দিয়েছে। তো তারপর আমি ওকে টিপ পরিয়ে দেবো। আর এই যে মানে তোমরা জাস্ট ভাবতে পারবে না আমি ওকে নিয়ে পুরোটা দিন কি কি ফেস করে যাই। তো ভাবলাম কিছুটা হয়তো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতে পারবো। এই যে দেখতে পাচ্ছ টিপ পরা নিয়ে ওর এত ঘ্যানো ঘ্যানো শুরু হয়েছে, তার মানে বুঝতে পারছো খাওয়ানো, এটা করা ওটা করা, কত ঝামেলা আমাকে সহ্য করে যেতে হয় জাস্ট। তো এখানে আমি ওকে শেখাচ্ছিলাম যে আই লাভ ইউ বলো। তো আই লাভ বলেই ওই নাচতে লেগেছে। তারপরে এই যে বলে দিয়েছে ফাইনালি। ওকে আমি মানে অনেকবার শিখিয়েছি, অনেক কিছুই বলতে পারে। তোমরা আবার ভাবতে পারো যে আই লাভ ইউ বলা কিসের জন্য শেখাচ্ছ।
আরে ভাই এটা অন্য জামানা চলে এসছে, আগেকার মতো না যে আই লাভ ইউ মানেই শুধুই গার্লফ্রেন্ডকে বলা। তো বাদ দাও এটা, তোমরা ফালতু মেয়ে যারা বুঝবে না তারা স্কিপ করো, ফালতু কমেন্ট করবে না কেউ। তো তারপরে চলো আমি ওকে ফাইনালি এই যে টিপ পরিয়ে দিয়েছি, তারপরে পাউডার লাগাচ্ছি আর ও নিজেও পাউডার লাগাচ্ছে। তো ওকে কিন্তু তোমরা দেখতে পেলে আমি কতগুলো টিপ পরাই, মানে দুটো পায়ে, একটা হাতে, কানের পিছনে, অ্যান্ড হচ্ছে কি ফোরহেডে অ্যান্ড কপালে। তো চলো দেখতেই পেলা। আর এই যে ও আবার চাওয়াচ্ছে এটা নেবে ওটা নেবে, তো হচ্ছে কি রোজ ওয়াটারটা নেবে। তো আমার কাছে একটা জিনিস হয়ে গেছে, ভাবলাম সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি। মানে আমি আজকেই দেখলাম আর কি, এই যে একটা দেখতে পাচ্ছ কি বলে লোটাসের সানস্ক্রিন, মানে জেল সানস্ক্রিন যেটা হয় আর কি। তো এটা হচ্ছে কি ব্লিঙ্কেট থেকে এটা অর্ডার করার কারণে এটা এসেছিলো। তো এটা আমি একবার ইউজ করেছিলাম, ভালোই। আর এটা আমি কিনেছিলাম অনেক দিন আগেই, এটা জেল না, এটা জাস্ট নর্মাল সানস্ক্রিন। ইদানিং যেটা কিনে এনেছি তো এটা হচ্ছে এর থেকে আরও বড়ো। তো আমার কাছে এই যে মেডেল যেটা দেখছো ওটার কাছে আমার দুটো আছে, তো সেই জন্য আমি এটা দেখাচ্ছি না। বাট আমি এটা মানে দেখলাম, মানে দেখতে জাস্ট কিউট লাগছিলো, মানে ছোটো, তার থেকে একটু বড়ো, তার থেকে একটু বড়ো, এটা জাস্ট ভালো লাগছিলো। তারপরে আমি এটাও দেখলাম, এই যে রোজ ওয়াটারটা, তো এই যে এটা ছোটো, তো তারপরে হচ্ছে এই যে এটা হচ্ছে মিডিয়াম, দেন এরপরে হচ্ছে কি আমার কাছে বড়টাও রয়েছে। মানে আমি জাস্ট মিলে গেছে, মানে আমি বুঝতে পারছি না যে কী করে হয়ে গেল। আর এই যে বড় রোজ ওয়াটারটা, তো রোজ ওয়াটারটা আমি ইউজ করি আর কি, কিসে ইউজ করি সেটা নয়, তোমাদেরকে আমি অন্য কিছুতেই শেয়ার করবো, অন্য কোনো ভিডিওতে। তো চলো এই যে বাবান এখন রোজ ওয়াটারটা নিয়ে দেখো খোলার চেষ্টা করছে, বাট ও খুলতে পারবে না, কারণ প্রচণ্ড টাইট, আমি খুলতে গেলে আমারই নখ ভেঙে যায়। তো চলো এবার হচ্ছে আমার স্কিন কেয়ার যা হলো হলো, না হলো না হলো। তো এবার আমাকে খেতে হবে চিয়া সিড। তো আমি চিয়া সিডটা বললাম খেতে পারবো না, এই জন্য আমাকে লেবু জল করে চিয়া সিড খেতে হবে। তো এই যে লেবু নিয়েছি, ও হাত উতলে যাচ্ছে। তো চলো বাদ দাও, এবার হচ্ছে কি লেবুটা নিয়ে আমি কাটবো, আর চিয়া সিড দিয়ে যেরকম হয় কি লেবু জল যেটা হয় আর কি, তো ওটাই বানাবো। তো চলো ফার্স্ট আমি কেটে নিই। আর এদিকে বাবার কিন্তু প্রচণ্ড জিদ ধরেছে যে ও নাকি লেবু খাবে। তো চলো আগে আমি লেবুটাকে কাটি, লেবু কাটতে গেলে আমাকে যুদ্ধ করতে হয়, মানে লেবু কাটার মতো আমার কাছে শক্তি নেই, আসল কথা চাকুটাতে দাঁড়িয়ে নেই। তো চলো বাদ দাও, লেবু রসটা আমি এবার ভালো করে চিপে নিচ্ছি। আর বাবার ওইদিকে কিন্তু কান্নাকাটি শুরু করে দিয়েছে, ও এখন লেবু খাবে, মানে ভাবতে পারছো কোন পর্যায়ে ওর জিদ চলে যাচ্ছে। তো চলো কিছু করার নেই, মা যেহেতু হয়েছে ওর জিদগুলো আমাকেই সহ্য করতে হবে। তারপর আমি লেবুটা দিচ্ছি, ওটা নেবে না, মানে যেটা গোটা রয়েছে ওটা নেবে। তো ওটা দেওয়াতে ও কনফিউজ হয়ে গেছে যে কোনটা নেব, তারপরে আবার বলছে যে ওটাই নেব। তারপরে ও খাচ্ছে দেখো, মানে আমি বুঝি না জাস্ট ও কী চাই, মানে আমার মাথাটা পুরো খারাপ করে দেয় মাঝে মধ্যে, এত পরিমাণ রাগ হয় না, মানে মনে হয় নিজের মাথাটা ঠুকি। বাট কী করবো, বাচ্চাটা তো নিজেকেই সামলাতে হবে। তারপরে এই যে দেখো আমি অর্ধেক লেবুর রস চিপে নিয়েছি। আর এই যে দেখো মানে গ্লাসে অনেকটাই হয়ে গেছে, কারণ যেহেতু এটা গন্ধরাজ লেবু বলা হয়, তো এখানে খুব কমই দেখা যায়। আমি এখানে দেখতে পেলে আমি এই লেবুটা নিয়ে আসি, এর মধ্যে মেইন জিনিস হচ্ছে কোনো বীজ থাকে না, তো এটাই আমার খুব ভালো লাগে, মানে কোনো ঝামেলা থাকে না। বীজ থাকলে আবার ছেঁকনিতে মানে আর কি লেবুটা চেপো। তো চলো বাদ দাও, এই যে আমি চিয়া সিড ঢেলে নিয়েছি। আর দেবো হচ্ছে কি আমি নুন। তো চলো আমি নুনটা দিয়ে নিই, আমি নুনটা একটু বেশি খাই, তোমরা দেখলে বুঝতে পারবে আমি নুনটা অনেকটাই বেশি খাই, মানে নুন কম দিয়ে আমার চলবে না একদম। তো চলো এই যে অনেকটা পরিমাণ নুন দিয়েছি, আর একটুখানি জল, বাট অনেকটা নুন দিয়েছি। তো চলো এবার চিয়া সিডটা দিয়ে দিলাম, আর পুরো চিয়া সিডটাই আমি দিয়ে দিয়েছি, কারণ আমার একার জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম। আর তোমার দাদাভাইকে আমি বটলে ভরে দিই, ওখানে গিয়ে খেয়ে নিই। আমি জানি না কী করে খাই, শুধু ওটা ও না নুন নেবে না, মানে কোনো লেবু টেবু কিচ্ছু নেবে না, জাস্ট জল ভরে প্রতিটা খেয়ে নেবে। তো চলো তোমরা বলবা চিয়া সিড কীরকমভাবে খাওয়া ভালো, এই যে লেবু জল দিয়ে নাকি শুধুই আর কি জল দিয়ে খাওয়া, আমি জানি না সেরকম, তো সেই জন্য আমি এটা লেবু জল দিয়েই খাচ্ছি। তোমরা আমাকে জাস্ট মানে বলতে পারো যে কীরকম করে খেলে আর কি ভালো হবে। তো চলো আমি এটা খাবো, বাট তার আগে ভাবলাম বাবানকে ট্রাই করাই, বাট আমি বুঝতে পারিনি আমার মাথাটাই পুরো খারাপ করে দেবে। মানে তোমরা ভাবতে পারবে না ও আমাকে বলছে রোজ ওয়াটার দিয়ে চিয়া সিড খাবে, মানে এটা কোনো কথা? আমি মানে আমার মাথাটা তো ঘুরে যায় ওর কথা শুনলে, কি বলবো আর কি। তো আমি তাও ইগনোর করে আমি চলে যাচ্ছি ব্যালকনিতে, আমি ভাবলাম হয়তো আমি চলে গেলেও ভুলে যাবে, বাট ও তো ভোলার পাত্র না, ও একদমই কোনো কিছু ভুলবে না, যেটা বলে দিয়েছে ওটা চাই তো চাই। তো কী করবো, ওর কথা শুনতে হবে। এই যে কান্না করে করে আসছে, মানে এমনভাবে কান্না করছে মনে হচ্ছে কতদিন কিছু খাই না, কত দুঃখী এরকম একটা মনে হচ্ছে। এই যে মুখ দেখো, মানে এত আদুরি হয়েছে কি বলবো। মানে তো আমি এখানে তোমাদেরকে কিছু বলছিলাম যে বাবান রোজ ওয়াটার দিয়ে চিয়া সিড খাবে, মানে আমি অবাক হয়ে গেছি আমাকে যখন বলছে মাম্মা রোজ ওয়াটার, মানে আমার মাথাটা পুরো ঘুরে গেছে। কেউ কি রোজ ওয়াটার দিয়ে চিয়া সিড খায়? আর এই যে কান্না করছে না দিলে, আমি বলছি তুমি এটা একবার টেস্ট করে দেখো।
ও টেস্ট করবেই না, মানে যতই ভালো জিনিস দাও ও যেটা চাবে ওকে সেটাই দিতে হবে। তো আমি আর কি করব, চলো আমি বলছি চলো দেবো দেবো, আমাকেও মানে খেতে দিচ্ছে না। তো আমার চেয়ার সিটটা দেখো গ্লাসের নিচেই বসে গেছে, আর এই যে ওর ফেস দেখো মানে এত কান্নাকাটি জুড়ে দিয়েছে আর কি, মানে মুখটা দেখেই একটু অন্যরকম লাগছে। তো চলো আর কি করার, আমি যাই দেখি এবার ভোলাতে পারি কি না। মানে আমি জানি যদিও বা আমি পারবো না, কারণ আমার ওকে সামলানো মানে একটা আলাদাই সেই লেভেলের ঝামেলা বলতে পারো। বেবি ওপেন ইউর আইস। না তো গাইস চলো আজকে আমাদের কাছে ফুল ফুটেছে, আমি দেখাই। এই যে কতগুলো ফুল ফুটেছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা ফুল ফুটেছে, আর অনেক ফুটে ওই যে ঝরে যায়, মানে এগুলো তুলে পুজো দিই। বাট ইদানিং আমি কয়েকদিন পুজো দিতে পারিনি, মানে হাসি পাপাই দিচ্ছে। চলো রোজ ওয়াটার দেবো এটাতে গাইস, এই যে রোজ ওয়াটার, আর এটা নাকি ওকে চিয়া সিডের ভিতরে দিতে হবে। মানে ভাবতে পারছো দিমাগ, ব্যাস এই দেখো দিয়েছি দিয়ে। এটা খাবে না, দাঁড়াও দিচ্ছি দাঁড়াও রোজ ওয়াটার। ওকে ওয়েট এবার দেখ আর কতটা দেব। বল, আর আমি দিতে পারবো না। নাও এটা নাও, তুই ঢেলে নে এটা কাজ করছে না। তুই আমার বাপ না, আমি তোর মা, ঠিক আছে? আমি তোর কথা শুনে চলবো না, তুই আমার কথা শুনে। कैसा लगा मेरा मजाक? বুঝতে পেরেছিস? মা আমি তোর, যখন যেটা বলবো তখন সেটা করবি, আমি তোর হুকুম শুনবো না। গজব है ভাই। আমি গরমে ঘেমে পাসিনা হয়ে গেলাম, আমার চেয়ার সিটটাও এই যে নিচে জমে গেল। দেখো তুই কান্না করতে থাক, এরকম তোমরা এটা ভেবো না যে আমি ভিডিও করছি বলে এরকম করছে। ও 24টা ঘন্টা এরকম ভাবে করে আমার মাথাটা গরম করে দেয়। বাট আমি কিচ্ছু করি না, এই যে সারাক্ষণ ওকে ঝেড়েও যেটা বলে সেটা করি, সেই জন্য এত জিদ হয়ে গেছে। তোমরা একটু বলো তো জিদ কমানোর জন্য আমাকে কি করতে হবে? তারপর আবার কি ওকে কষ্ট মষ্ট করে ভুলিয়ে রেখে আমি এইদিকে বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম, মানে যেগুলো এখনই আর কি নোংরা হয়ে গেল। তারপর দেখছি জল নেই, তো যে জলটা রাখা ছিল ওটা দিয়ে আমি ধুয়ে নিলাম। তো চলো এবার ওকে মানে আর কি খাওয়াবো, মানে ভাত টাত খাওয়াবো। তারপর ভাবলাম যে না, ভাত খাওয়ানোর জন্য এখনও দেরি আছে, যেহেতু এখন 12টা সামথিং কিছু বাজে। देखी बाबा और मेरा बच्चा गुस्सा नहीं करता। मेरा बच्चा अब गुस्सा हो ना, फिर अपना फेस दिखाओ हशु प्लीज। गाइस सबके हाथ सर, एक मिनट रुको ना, एक चीज दिखाना है प्लीज बेबी प्लीज। ओके स्टॉप। गाइस सबके दिल में मतलब हार्ट होता है यहाँ पे, और मेरे बेबी का हार्ट देखो दिमाग पे आ गया।
इसीलिए इतना मासूम बनते जा रहा है। মানে ও জিদ ধরেছে তো জিদই মানতে হবে। তো চলো আমি দোকানে নিয়ে গিয়ে ওকে চকলেট কিনে দিয়েছি, ভুলে গেছে। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলো কিনা সেটা অবশ্য কমেন্টে জানিও। আমি জানি অতটা স্পেশাল ভিডিও না, বাট আমার ডে স্টার্টিং যেহেতু সেই জন্য আমি তোমাদেরকে দেখালাম। তো চলো আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। Thanks for watching guys. Bye bye and love you all.